জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী, হায় হায় জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, পরনে সাদা শাড়ি পায়েতে হাওয়াই চটি, মুখে তার মিথ্যা বুলি চোর ডাকাতের মধ্যমণি, জ্বালাইয়া খাইলো একটা হীরক রানী। মাথা ভাঙার লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটানোর নিদান দিলেন মন্ত্রী উদয়ন গুহ। শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানান তিনি। প্রসঙ্গত মাথা ভাঙার লোকশিল্পী মনীন্দ্র বর্মন রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং নাম না করে মুখ্যমন্ত্রীকে নিয়ে গান লিখেছেন, আর সেই গান ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এর আগেও রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে গান বেঁধেছিলেন মনীন্দ্র। যেভাবে আমি জানি না কি নাম ওর, দেখছি মানে এর আগে দেখেছিলাম একটা গান, এবার প্রথমটা বলেছিল যে এটা হচ্ছে সংস্কৃতি, এটা উনি ওনার অধিকারের মধ্যে পড়ে। আমি জানি না যে একজন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, একজন ভারতীয় নাগরিক, তাকে ইচ্ছে মতন যে কোনো ভাষায় গালাগালি করে, তাকে কটূক্তি করে গান বেঁধে সেই গান আমি গেয়ে বেড়ালাম, সেটা আমার স্বাধীনতা। এই যদি স্বাধীনতা হয় তাহলে এমনও তো হতে পারে যে অনেক যুবক মনে করতে পারেন যে এই গায়ককে ওই গান শোনার পরে ল্যাম্পপোস্টের সাথে বেঁধে পেটানো, সেটাও সেই যুবকদের স্বাধীনতা, সেটাও তারা মনে করতে পারেন। সবই স্বাধীনতা হয়ে গেল। এই জিনিস হতে পারে না, এই জিনিস মেনে নেওয়া যায় না। তাহলে তো মাইক ধরেও যে কোনো ভাষায় যে কাউকে গালাগালি করা যায়। আমার সামনে পড়লে পড়ে বা আমাদের সামনে পড়লে পড়ে তো আমরা তো ও যে ভাষায় গান করেছে সেই ভাষাতেই ওকে উত্তর দেব, সেই ভাষাতেই ও উত্তর পাবে। আবার একে ওকে দিয়ে বলাচ্ছে যে রাজবংশী 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 করছে। রাজবংশীদের কি এই, তারা কি ওকে বলেছে যে তুমি রাজবংশীর প্রতিনিধি হয়ে এই গান করো? কজন, এখানেও তো অনেক রাজবংশী আছে, তারা ওকে বলেছে যে তুমি আমাদের প্রতিনিধি, তুমি এই ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে গান করো? যা খুশি করা যায় না। আমরা প্রধানমন্ত্রী একটা সমালোচনা করলেই গেল রব উঠে যায়, আর মুখ্যমন্ত্রীকে যে ভাষায় বিজেপির নেতারা আর এই ধরনের কয়েকজন গায়ক নায়ক আক্রমণ করে, এবার সময় এসে পাল্টা মানে এদেরকে জবাব দেওয়ার, সেটা। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक खबर
খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নিউ ফারাক্কা 12 নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার রাতে একটি 4 চাকা গাড়ি আটক করে। গাড়িটি তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। শুক্রবার সকালে ফারাক্কার এসডিপিও সাংবাদিক সম্মেলন করে জানায় যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বিপুল পরিমাণ গাঁজা। গাঁজার পরিমাণ 96 কেজি, যার বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ধৃতরা হলো কার্তিক ভক্ত, বাড়ি তার গাইঘাটে, বাপি প্রামাণিক, তার বাড়ি হচ্ছে 38 বছর, নদিয়া চাকদায়। শুক্রবার তাদেরকে বহরমপুর আদালতে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা বা কোথা থেকে কি উদ্দেশ্যে নিয়ে আসে তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। গতকাল ফারাক্কা থানা এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর কাছে ইনফরমেশন আছে, সোর্স ইনফরমেশন। তার ফলে আমরা একটি বহরমপুরগামী 4 চাকা গাড়ি, স্মল ভেহিকেল ছিল, সেটাকে যখন আমরা নিউ ফারাক্কা মোড়ে ইন্টারসেপ্ট করি এবং গাড়িটাকে আটক করা হয়। আটক করার পর গাড়িতে তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা 96 কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। একজন কার্তিক ভক্ত, বাড়ি গাইঘাটা, একজন বাপি প্রামাণিক, বাড়ি চাকদা। আপাতত এরা মালদা দিক থেকে আসছিল, নর্থ বেঙ্গল থেকে নিয়ে আসছিল এবং এরা ডেলিভারি করতো বহরমপুর বা তারপরে ডেলিভারি করার কথা ছিল। এটা আমাদের কাছে যেটুকু প্রাইমারি ইনফরমেশন আছে। প্রায় 10 লাখ টাকা। বাসে নিয়ে যাচ্ছিল? না, এটা মারুতি আর্টিকা গাড়িতে। গাড়িটা কি যে যারা দুজন ছিল অন্যজনের, আমরা গাড়িটার ডিটেলস বার করছি। গাড়িতে দুজনই ছিল আর কেউ ছিল? গাড়িতে দুজনই ছিল। হ্যাঁ, এদেরকে আজকে বহরমপুর স্পেশাল কোর্টে পাঠানো হচ্ছে 7 দিনের পুলিশ রিমান্ড সহ। আমরা তদন্ত করে বার করবো কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় ডেলিভারি করতো, ওটা তদন্ত সাপেক্ষ। তদন্তের পরে আমরা ওটা বার করবো। এরা কি গাঁজা পাচার করে? মানে পাচার মানে তো পুরো একটা তো লিঙ্ক আছে, মানে এক জায়গা থেকে প্রকিউর করে সেটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গায় নিয়ে যায়, সেখান থেকে বড় কোয়ান্টিটিকে ছোট ছোট কোয়ান্টিটিতে ভাগ করে পুরো একটা র্যাকেট চলে। সো আমরা সেই র্যাকেটটাকে আনাত করার চেষ্টা করছি। কখন অ্যারেস্ট করেছেন? কালকে রাত্রে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রূপনারায়ণপুরে বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা। দীর্ঘদিন একই জায়গায় কাজ করলেও নতুন ঠিকা সংস্থা তাদের অন্যত্র পাঠানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ। শ্রমিকদের দাবি পুনরায় এখানে কাজ ফিরিয়ে নেওয়া হোক। বিদ্যালয় পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও দপ্তর জানিয়েছে এখনো পরিষেবা স্বাভাবিক। পুলিশের নজরদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে। দাবি না মানলে আন্দোলন তীব্র করার হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা। বিদ্যুৎ কোনো কিছু ঘাটতি হলে সব তো এখানেই রয়েছেন কর্মীরা, তাহলে কি এলাকায় বিদ্যুৎ সার্ভিস কি রয়েছে? এখন তো কাজ বন্ধ আছে পুরো, অনেক ঘরে লাইন জ্বলছে না, কারণ তো আমরা যেতেও পারছি না। সেজন্য অনেকে ফোনও করছে আমাদেরকে, কিন্তু আমরা বাধ্য আছি এখন নিজেদের ফ্যামিলি আছে যেহেতু। সমস্যাটা কি রয়েছে? সমস্যাটা এখান থেকে আমাদের ট্রান্সফার করে দিচ্ছে দূরে। কেন? কারণ ঠিকাদার চেঞ্জ হয়েছে, সেই জন্য ওদের অ্যাসোসিয়েশনে নাকি বলেছে যে পুরনো ছেলে নেওয়া যাবে না, নতুন ছেলে ওই জন্য ঢুকছে। কতজন রয়েছেন এমনি?
এখানে 10 জন আছি আমরা। কি চাইছেন আপনারা এখন, কি বক্তব্য? এখন চাইছি আমরা কাজ করতে, এখানে অন্য ঠিকাদার হয়েছে ঠিক আছে, কিন্তু আমরাই কাজে যাবো। কতদিন ধরে কাজ করছেন এখানে কেউ আছে 10 বছর, কেউ 12, কেউ 6। তো এটা কবে জানলেন যে আপনাদের ঠিকাদার চেঞ্জ হয়েছে? এটা কালকে রাত্রে জেনেছি। সেই ঠিকাদারের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। উনি বলেছেন যে আমার রাখতে কোনো অসুবিধা নেই, যদি পুরোনো কোম্পানি যদি এনওসি দিয়ে দেয় তাহলে আমি রেখে নেব। কী চাইছেন আমাদেরকে ছাড়ে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের যে পুরোনো কোম্পানি আছে সুদর্শন এন্টারপ্রাইজ, সেই জন্য একটা এনওসি দিয়ে দেয় যাতে আমরা এখানে কাজ করতে পারি, আর আমাদের যা বকেয়া বাকি আছে সেগুলো ক্লিয়ার করে দিই। এখন কোন কোম্পানি রয়েছে? এখন যে নতুন এসছে মহাদেব এন্টারপ্রাইজ। তো আজকে কি মানে ইলেকট্রিকের ঘাটতি হলে আপনাদের সার্ভিস চালু থাকবে? না, আমাদের এখন যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ চালু থাকবে না। তাহলে যদি ব্রেকডাউন হয় সেক্ষেত্রে আমরা বলতে পারছি না, কারণ এখন আমাদের ফ্যামিলির ব্যাপার ম্যাটার চলে এসছে না। কজন রয়েছেন আপনারা? 10 জন। কী নাম আপনার? লোটন বাউরি। নিয়ে এসছেন, কোথাও ব্রেকডাউন হলে কি সমস্যার সমাধান হবে? সেটা আমরা বলতে পারছি না, সেটা অফিস বলবে। অফিস যদি অর্ডার দেয় তাহলে যাবো। আজকে আসার কারণ কি? আজ কারণ আমরা শুনতে পেলাম যে আমাদের কোম্পানি চলে গেছে, অন্য নতুন কোম্পানি আসছে। তো সেখানে আমাদের দাবি আছে আমরা এখানে কাজ করবো, আমাদের এটা আমরা অন্য জায়গায় কোথাও যাবো। তো সেই কোম্পানি কি আপনাদের রাখতে চাইছে? সেটা যেও না হ্যাঁ রাখতে চাইবে, কিন্তু আমাদের কোম্পানির অবজেকশন দিলে সে আমরা। কতদিন ধরে কাজ করছেন এখানে? আমি 10 বছর ধরে কাজ করছি, কেউ 12 বছর, কেউ 13 বছর, কেউ 6 বছর আছে। তো আজকে তো আপনারা সবাই চলে এসছে, কোথাও যদি ব্রেকডাউন হয় বা বিদ্যুতের ঘাটতি হয় সেক্ষেত্রে কীভাবে সমাধান হবে? সেটা তো আমাদের কোনো নেই, সমস্যা নেই। আমাদের অফিস যদি বলে ওটা কথা আমরা করবো, অফিস যদি না বলে আমরা যাবো। মানে আপনাদের দাবিটা রয়েছে, আপনাদের দাবি এখান থেকে কাজে দিতে হবে, কাজ আমাদের এখানে থাকতে। আর কি সমস্যা রয়েছে আপনার? আর সে পেমেন্টের রীতিমতো পেমেন্ট দিতে হবে, পেমেন্ট যে বকায়া টাকা আছে সেগুলো বাকিগুলো দিতে হবে। কী নাম আপনার? আমার নাম বিশ্বনাথ মাঝি। আপনার কি আজকে যারা করে সার্ভিস দেয় সাধারণ মানুষকে, আজকে ব্রেকডাউন হলে তো এলাকায় একটা অনেক বড় ক্ষতি হবে, যেহেতু সার্ভিস বন্ধ রয়েছে, কী বলবেন? সার্ভিস বন্ধ নয়, অ্যাকচুয়ালি হয়েছে কি ওদের যে কন্ট্রাক্টুয়াল ছিল, ওদের যে কোম্পানি ছিল সেই কোম্পানির কন্ট্রাক্টুয়াল শেষ হয়ে গেছে, ঠিক আছে। এখন নতুন কোনো কন্ট্রাক্ট আসার কথা, তো ওই জন্য নতুন ছেলে এসে কাজ করে গেছে, তো ওদের ওটাই দাবি, সেটা দেখছি কথা বলে কী করা যায়। আপাতত তাদের তো দাবি রয়েছে, তারা বক্তব্য দিয়েছে ব্রেকডাউন হলে আমরা যতক্ষণ সেই জন্য ওদেরকে নিয়ে মিটিংয়ে বসছি, দেখি কী করা যায়, ঠিক আছে। কী মনে হচ্ছে কতটা কী, মানে যদি কোনো কারণে ব্রেকডাউন হয় সেটা দেখছি, সেটা কথা বলছি, এবং আমরা হায়ার অথরিটির সাথেও কাছে আছি, দেখছি কী করা যায়, কীভাবে সলিউশনে আনা যায় সেটা আমরা দেখে নিচ্ছি। আমার একটাই প্রশ্ন, যদি কোনো ক্ষেত্রে ব্রেকডাউন হয় তাহলে সেক্ষেত্রে কি সার্ভিস মানুষ পাবে? হ্যাঁ, মানুষ পাবে। তো আমি লোক এসছে, আমাদের কাজ করার জন্য লোক এসছে, অন্যান্য যে টিম আছে সেই টিমে আমি ডেকেছি রকেট কল অ্যাটেন্ড করার জন্য। মানে অন্য দপ্তর থেকে আনা হচ্ছে তাদেরকে? না, আমাদের বিদ্যুৎ দপ্তরে মানে যারা লাইনে কাজ করে, আমাদের যারা মেনটেন্যান্স স্কিল লেবার আছে তারাই এসছে, তারা কাজ করার জন্য। তাদেরকে রকেট কলগুলো আমরা ফরওয়ার্ড করছি, ওরা অলরেডি গেছে, রকেট কল অ্যাটেন্ড করছে, অন্য টিম দিয়ে কাজ করছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक
জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুদেব কর্মকারের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা শহরের 9 নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনা তদন্ত শুরু করেছে। কী কারণে তৃণমূল নেতার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তৃণমূল নেতার সুদেব কর্মকারের শুভেচ্ছা বিনিময়ের একটি ছবি দিন কয়েক আগেই ফেসবুকে পোস্ট হয়েছে। সেই ঘটনাকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে সুদেববাবু বিষয়টি সম্পর্কে বলেছেন, একটি পুরনো ফেক অ্যাকাউন্টকেও পোস্ট করেছে। তবে তৃণমূলের বক্তব্য ঘটনার সঙ্গে এটিকে মেলানো সঠিক হবে না। ঘটনার বিবরণে জানা গেছে যে এদিন গভীর রাতে একদল দুষ্কৃতী রীতিমতো লাঠিসোঁটা নিয়ে তৃণমূলের জেলা সহ সভাপতি সুদেব কর্মকারের বাড়িতে চড়াও হয়। তবে তার বাড়ি ভাঙচুর করতে থাকে, আর সেই সময় সুদেব কর্মকার বাড়িতে ছিলেন না। তারা বেশ কিছু সময় ভাঙচুর করে সেখান থেকে চলে যায়। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে রাতেই ছুটে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ির লোকজনকে তারা জিজ্ঞাসাবাদও করেন। আমি পোস্টের সাথে এর সম্পর্ক আছে কিনা জানি না। এক, দ্বিতীয়ত আমি শুনলাম যে ওর বাড়িতে ভাঙচুর হয়েছে। তার মানে ভাঙচুর ঘটনাটাই ভালো নয়, কখনোই ভালো নয়। যে কেউ যে কোনো কারণ থাকুক, এটা ঠিক নয়। আর সুদেব কর্মকার একসময় ফরওয়ার্ড ব্লকে ছিল, তারপরে তৃণমূল, তারপরে বিজেপি, আবার তৃণমূল। ছবি দেখলাম, তাতে মনে হচ্ছে আবার সুদেবের পোস্ট দেখে যেটা বুঝলাম, ও তৃণমূলের ছিল, আছে এবং থাকে। পুরাটাই একটা কন্ট্রাডিক্টরি ব্যাপার। তাই এটার মধ্যে আমার খুব একটা মাথা লাগানোর ইচ্ছা নেই। তৃণমূল দল একটা চড়াহাট খোলার মতো, কে বাজার করতেছে, কে বাজার করতেছে না, কে মাছ কিনলো, কেউ মাংস কিনলো, কে কী করলো, যেমন কেউ কার খোঁজ রাখে না। আমাদের দলটাও এত বড় হয়ে গেছে, এত মানুষ, কে কোথায় যাচ্ছে, কোথার থেকে আসতেছে, এবং আর ও এমন কোনো ইম্পর্টেন্ট মানুষ নয় যে থাকলো বা চলে গেল তার দলে প্রভাব পড়বে, এমনও তেমন কিছু নয়। যার ফলে আমরা দল মনে করি ও যেটা লিখছে যে আমি ছিলাম, থাকবো, যদি থাকে খুব মঙ্গল, খুব ভালো। একটা লোক তো অনেক লোক, যদি থাকে খুব মঙ্গল। আর যদি মনে হয় যে ও দলের সাথে আবার চতুরতা করে যদি আবার অন্য কিছু করে, সেটাও ভালো নয়। তার কারণ ব্যক্তিগত জীবনে দল বদল সবাই করে, হয়তো আমরাও করছি, কিন্তু তার একটা নিয়ম রীতি থাকে সব, সেটার বাইরে যদি যায় তা ঠিক আছে। তবে আমি এটা বলবো, ও ভালো থাকুক, যেখানেই যাক, আমাদের এখানেই থাকুক, আর বিজেপিতেই যাক বা দল না করে বাড়িতে থাকুক, ও ভালো থাকুক। ওর বাড়িতে ভাঙচুর করে ওকে খারাপ রাখা এটা অর্থহীন। তার মানে ও এত গুরুত্বপূর্ণ মানুষ নয় যে ওকে ওর বাড়ি ভাঙচুর করে, ওকে গালি দিয়ে, ওকে ফেসবুকে অমুক তমুক বলে ওকে গুরুত্ব বাড়া দেওয়াটাই অর্থহীন। হ্যাঁ, বিশুধর দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। দাদা, আমরা দেখছি যে আপনার বাড়ি হঠাৎ করে আবার ভাঙচুর হয়েছে। আপনি তো শাসক দলেই আছেন, তারপরেও কারা এরকমভাবে মানে রাতের অন্ধকারে কারা এই কাজ করবে বলে মনে করেন? দেখুন, কালকে রাতে আমি বাড়িতে ছিলাম না, আমি ময়নাগুড়িতে ছিলাম, আমার শ্বশুর বাড়ি। আমি ওখান থেকেই জানতে পারি রাত্রি 12:30 নাগাদ মানে কে বা কারা কিছু দুষ্কৃতী বাড়িতে এসে এইভাবে কাজটা মেরে ভাঙে এবং কয়েকটা সিসিটিভির ক্যামেরা ট্যামেরাগুলো ভাঙে আর কি। যারা এসব করে তারা তো দুষ্কৃতিই হবে। এখন কী জন্য করলো সেটা সেই ব্যাপারে কিছু বলতে পারবো না আর কি। থানায় অভিযোগ করেছেন কি? না, থানায় কিছু অভিযোগ করিনি। এমনি মৌখিকভাবে? না, মৌখিকভাবে করিনি। যেহেতু কে করেছে, কারা করেছে কিছু জানি না। তবে পুলিশ এসেছিল, আমার মা বাবার সঙ্গে কথা বলেছে আর কি, রাতে নাকি পুলিশ এসেছিল শুনেছি। দেখি যদি এরকম একটা অভিযোগ তাহলে হয়তো করতে হবে আর কি। একটা পোস্ট হয়েছিল, সেই পোস্ট একটা ভুয়ো পোস্ট, সেই পোস্টকে ঘিরেই জল্পনা বলা হচ্ছে, সেই জেরেই কি এই ভাঙচুর? না না না, আমি তো তৃণমূলেই আছি, সেই পোস্ট ঘিরে হবে না। এটা কে বা কারা কোনো এইভাবে মোবাইল হ্যাক করে পোস্ট করেছিল
সেই পোস্টের ব্যাপার নিয়ে কোনো কিছু নেই এটা। তাহলে তো দলের থেকেই আমি জানতে পারতাম আর কি। আমি তৃণমূলে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। এটা দলের কোনো ব্যাপার নেই আর কি। তৃণমূলের কোনো নেতৃত্ব আপনার বাড়িতে এসেছিল আজকে? হ্যাঁ, সবাই তো এমনি আসে, একটু খোঁজখবর নেয় আর কি, বলছে যে এটা কীভাবে কী হলো আর কি। সবাই এটা নিয়ে বলছে যে এটা কারা করলো এরকম। আপনি কি বিজেপিকে সন্দেহ করছেন? হতে পারে, সন্দেহ না করার কিছু নেই। হয়তো আমাদের নিজেদের মধ্যে অশান্তি লাগাবার জন্য হয়তো করতেও পারে। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শান্তাপাল বলে কাউকে একজনকে গলগ্রিন বা কোনো চত্বর থেকে পুলিশ ধরেছে। তার কাছে ভারতবর্ষের নাগরিকত্বের সব রকমের পরিচয়ই নাকি আছে, অথচ তিনি নাকি বাংলাদেশের অনুপ্রবেশকারী। কি করে অনুপ্রবেশ করলেন, কেন সরকার টের পেল না, বিএসএফ কি করছিল, এই প্রশ্নগুলো থাকবে। তবে আমি জানি না তিনি অনুপ্রবেশকারী মানে কি বলছে কেন্দ্রীয় সরকার। 2014 ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষে এসেছেন ওই ধর্মের একটা তালগোল পাকিয়েছে, আদারওয়াইজ তাদের তো নাগরিক বলে দিল্লির সরকার আইন করেছে। ফলে কি সরকার করতে চাইছে, কেন করতে চাইছে, এই কোয়েশ্চেনটা থেকে যায়। ভারতীয় বংশোদ্ভূত বাংলা ভাষায় কথা বলা মানুষ যেন বিড়ম্বনায় না পড়েন, আইনের ব্যবস্থাপনা সেইভাবেই করা জরুরি। সেটা না করলে প্রবলেম থেকেই যাচ্ছে। এই শিলংয়ের মানুষটা যদি পশ্চিমবাংলায় চলে আসে, এখন শিলংয়ে বাঙালি খুব একটা নেই, কিংবা পূর্ণিয়া অথবা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা পশ্চিমবাংলায় চলে আসে, তাহলে বাঙালি মানুষ তার আত্মীয়তার টানে এখানে চলে আসতে চাইবে। দেশের সীমানাটা আলাদা হয়ে গেছে বলে সেইটা কি বিশেষ ব্যবস্থা নেওয়া যায় এবং কি মনোভাব করা উচিত, এটা কেন্দ্রীয় সরকারকে বাস্তব বিবেচনায় ঠিক করতে হবে। ভারতীয় বংশোদ্ভূত বাঙালি মানুষ বাংলা ভাষায় কথা বলেন, যেহেতু এই শান্তাপাল নাকি বললেন তিনি ততটা অসুবিধাজনক নন, সেই কারণে তার কাছে কাগজ আছে। আর যিনি অসুবিধাজনক, দরিদ্র, তার কাছে হয়তো কাগজ নেই। ফলে আলটিমেটলি কিন্তু গরিব মানুষের উপরে আক্রমণ, এটা যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। ভাঙড়ের বানতলা লেদার কমপ্লেক্স যাকে বলে, তাপদহ লেদার কমপ্লেক্সের পাশে গরিব মানুষের বাস, এবং তারা কারোর রায়ত জমি, কারোর বামফ্রন্ট আমলে পাট্টা পাওয়া জমি,
গরিব কৃষক হতদরিদ্র তাদেরকে নানান অছিলায় নানান জবরদস্তিতে নানান দাপট সৃষ্টি করে চাপ সৃষ্টি করে 300 বিঘে জমি প্রমোটার চক্র নিয়ে চলে যাবে এ কখনো হয়? কেউ মেনে নিতে পারে? 300 বিঘে। এবং সেই প্রমোটার চক্র স্থানীয় তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে যখন এসব খুঁটি টুটি পুঁতে কাজকর্ম করছে, মানুষ অনেকবার বারণ করেছে, শোনেনি, খুঁটি উড়িয়ে দিয়েছে। তারপর তারা দলবল নিয়ে এসছে, পুলিশ তাদের সঙ্গে। পুলিশ কি প্রমোটারের সঙ্গে? গরিব মানুষের জমির অধিকারের বিরুদ্ধে পুলিশ গ্রামের লোককে ডেকে নিয়ে চলে গেছে, গিয়ে বলেছে আমরা সালিশি করছি। পুলিশকে কে সালিশি করতে বলেছে? জমিতে চাষের অধিকার, কৃষকের অধিকার, তাকে বানচাল করার এই প্রচেষ্টা। আমি বলছি এটা শুধুমাত্র ভাঙড়ের না, প্রমোটার চক্র, দুষ্কৃতী চক্র, তৃণমূল মিলিয়ে মানুষের জমির অধিকার কেড়ে নিতে চায়, গোটা রাজ্য জুড়ে তাই হচ্ছে। তার দয় লেদার কমপ্লেক্সের পাশে, সেখানে মানুষ প্রতিবাদ করেছেন এবং তারপর পুলিশ তৃণমূল মিলিয়ে তাদের ভয় দেখাতে চাইছে। এই জিনিস কখনো সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। মুখ্যমন্ত্রীকে আমি বলবো, আপনি সব খবর রাখেন, ভূমির মন্ত্রী তো আপনি, পুলিশের মন্ত্রীও তো আপনি। কৃষকের জমি লোপাট হয়ে যাচ্ছে, মানুষ তো প্রতিবাদ করবেই, খুব স্বাভাবিক এবং সংগত এই প্রতিবাদ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস, মাত্র 3 বছরের মধ্যে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সহ বিভিন্ন নথি বানিয়ে ফেলেছে। সম্প্রতি এই ঘটনার কথা চাউর হতেই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। এই এলাকায় জায়গা কিনে বাড়িও তৈরি করে ফেলেছেন বাংলাদেশি প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডলের বাংলাদেশে বাড়ি রয়েছে। বাংলাদেশের ভোটার কার্ডের ঠিকানা প্রভাস দাস, বাবা লক্ষণ দাস, মা গীতা দাস, গ্রাম চাকদহ, ডাকঘর বসন্তপুর, থানা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। বাংলাদেশের ভোটার কার্ডের ছবি আছে। এই প্রভাস দাস গত 3 বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসে। হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকায় প্রায় 1 বিঘে জায়গা কিনে বাড়ি ও বাগান তৈরি করেছে। হিঙ্গলগঞ্জের ঠিকানায় রয়েছে প্রভাস মণ্ডল, মায়ের নাম বাণী মণ্ডল। সম্প্রতি রাজ্য জুড়ে বাংলাদেশিদের এদেশে বসবাস নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। বাংলাদেশি ভোটাররা রাজ্যের তৃণমূলের ভোট ব্যাংক হয়ে কাজ করছে। আর এই সমস্ত অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের জন্য রাজ্যে চালু হচ্ছে SIR। আর এর মধ্যেই এই অনুপ্রবেশকারীকে নিয়ে এই সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ এলাকায় তৈরি হয়েছে নানান প্রশ্ন। কিভাবে এত তাড়াতাড়ি এই সমস্ত নথি তৈরি করলো এই বাংলাদেশি, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। বাংলাদেশি এখানে ভোটার কি করে সম্ভব? এখানে দেখুন, ঘটনা হচ্ছে আমি তো 23 সাল থেকে আছি। এই আমাদের যে গত যে পঞ্চায়েত নির্বাচন, সেখান থেকে আমি মেম্বার আছি। এখন আমি ভোটার লিস্ট খতিয়ে দেখলাম, সেটাও দেখলাম, দেখে বললাম যে এটা হিসেবে আমার এলাকার না। এবারে তখনকার সময় কিভাবে সরকারি মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক দেখা যাচ্ছে ভোটার হয়েছে, এরকম শুধু
আমাদের শুধু যে এখানে শুধু তা না, আরও কিছু কিছু জায়গা আছে হয়তো স্যান্ডেল বিলে হলেও হতে পারে, সেগুলোও সামনে আসছে। কিন্তু আমি এটা কিন্তু বলেছিলাম যে এই ভোটারটা আপাতত একটা সমস্যা আছে। আমি তখন বিডিও অফিসার ছিল, আর নামে ভুলে যাচ্ছি, ওনাকে বলেছিলাম যে এই ভোটারটা আপাতত অবৈধ আছে, এটা কাটার ব্যবস্থা করুন। উনি বলেছিলেন যে না, কাটা তো সোজা না, এর অনেক প্রসেস আছে, মানে যদি প্রসেস যদি কোনো দিন থেকে থাকে তাহলে কাটার ব্যবস্থা করে দেন। যেহেতু ও অসামাজিক কিছু কার্যকলাপে জড়িয়ে এখানে এলাকার মানুষের প্রতি সন্তুষ্ট না। অবৈধ মানে কেন? এর আসল বাড়ি কোথায়? এর আসল বাড়ি অ্যাকচুয়ালি মনে হচ্ছে আমার তো এখানে না, এখানে ওর আবার কিছু বাবা টাবা বা ওর বউটাও দিলাম এখানে থেকে বিয়েটি করেছে সম্ভবত। তারপর তো ওই দিকে করেছে, ও থাকতো না এখানে, তাও কর্মসূত্রে থাকতো, এসে বাড়ি ঘরদর করেছে এখানে, করে এই 2-3 বছরের মতো ওখানে আছে। আর বিএসএফের কাছেও বলা আছে, বিএসএফ ওকে মাঝে মধ্যে ধরে, তারপর পাড়িটালি গিয়েছে বোধহয়, এখন নেই, আমার সূত্রে আমি জানি। এর আসল বাড়ি কোথায়, মানে কোন দেশে? এটা আসল বাড়ি আমার সম্ভবত এখানে নেই, এখানে থেকে কোথার থেকে কোনো সূত্রে এসছে। হ্যাঁ, সেটা যে আপনার বাইরে বলতে এখানে তো ভোটার না এখন, সেইটি কীভাবে হয়েছে সেটি ব্যাপার হচ্ছে, আমি তো বুঝতে পারছি না, বুঝলেন। কিন্তু আমাদের দলের লোকেরাই তো মানে গত তো 10 বছর ধরে তো এখানে মানে এখানকার পঞ্চায়েত মানে তৃণমূলের, তো এদের কারো সাহায্য নিয়ে হয়েছে না, সেটা বলতে পারবো না। দেখুন, সাহায্য ঘটনা হচ্ছে একটা নির্বাচনের ভোটার তালিকায় নাম তুলতে গেলে কিন্তু অনেক বাধা থাকে, সেই বাধাটা কিন্তু নিশ্চয়ই সরকারি পর্যায়ে মানে তদন্ত হয়, এমনি কিন্তু ভোটার হয় না কেউ, কোনো রকমভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে, এটা বলা যাচ্ছে না, এটা বলতে পারছি না, আমি নিজেও জানি না কী পরিস্থিতি তৈরি হয়েছে। এখন দেখলাম ওখানে আমি কানিলাল হাউলি পরশমন্ডল তো এখানে বছর 3 হচ্ছে, বেশি বাড়িঘর করেছে, জায়গা জমি কিনে বাড়িঘর করেছে, করে এখানে আছে 3 বছর হচ্ছে দেখছি। এই চিনে কোথা থেকে এসছে? এই তো শুনলাম বাংলাদেশ থেকে এসছে, সবাই বলি বাংলাদেশ থেকে এসছে। আচ্ছা, এই বাংলাদেশ থেকে এসে এখানে জায়গা জমি কিনে, ও রাত্রিরোজন আছে মানে তারা কিনে কেটে দিয়েছে। কতদিন আগে এসছে? 3 বছর আগে। এখানে এসে কোথায় থাকে? এখানে এখন এই বাড়িঘর করেছে, এখানে আছে। এখানে ডকুমেন্টস সব মানে কি ডকুমেন্টস আধার কার্ড ভোটার কার্ড সব করে ফেলেছে। এটা কি করে মানে এখন এটা কি করে সম্ভব? এটা সরকার বলতে পারবে, আমরা তো বলতে পারবো না, এটা সরকারই বলতে পারবে। এটা কি বৈধ বলে মানে? এটা বৈধ না, এটা অবৈধ। তার বাংলাদেশ থেকে বাড়ি ছিল, সে যদি এপারে যে আধার কার্ড কিভাবে করবে? নিশ্চয়ই আমাদের এখানে গ্রামের লোক কোনো না কেউ সহযোগিতা করেছে, তার জন্য এটা হয়েছে। এগুলো কি বন্ধ হওয়া মানে? বন্ধ হওয়া তো উচিত, আমি তো মনে করি বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ হওয়া বিশেষ করে উচিত। এই তো আপনাদের মনে কোনো একটা আতঙ্ক লাগছে না যে ওপার থেকে এপারে এসছে অবৈধভাবে এরকমভাবে? না, আমাদের আর আতঙ্ক কি, এখানে ওরা আছে, এবার ওই বাস করছে, ওরা আমাদের বাড়িতে আসে না, আমরা ওদের বাড়িতে যাইনি, এই আমাদের সম্পর্ক। কি চাইছেন? কি চাবো? যেটা আইন অনুযায়ী যেটা হবে সেটাই হবে, আইনের উদ্যোগ তো আমরা যেতে পারবো না। আমার নাম মোহাম্মদ ইসাক গাজী। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা ও চায়ের আড্ডায় রাজ্য নেতৃত্ব তৃণাঙ্কুর ভট্টাচার্য। মুর্শিদাবাদের নবগ্রামে পলসন্ডা এলাকায় চায়ের আড্ডা ও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার রাত্রি 10টার সময় জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য আরও জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল ছাত্র নেতৃত্বকে ঐক্য হওয়ার ডাক দেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা অভিযান সফল করার আহ্বান জানান। এদিনে তৃণমূল ছাত্র পরিষদের সভায় উচ্ছ্বাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। এই সভায় বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া হুঁশিয়ারি দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই চায়ের আড্ডায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভীষ্মদেব কর্মকার, জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন, জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সভাপতি এবং জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ছাত্র পরিষদের প্রত্যেকটা ব্লকের ব্লক সভাপতি ও ছাত্র পরিষদের নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। আমরা খুব গুছিয়ে মিটিংটা করছি এবং আমরা কি করতে হবে সেটা আমরা জেনে গেছি। যদিও স্নেহাশিস ব্যাপারটা জোর করেই শেষ হয়ে মিটিংটা দেওয়া, কেন ওর পছন্দ মতন টাইম আমি ওকে দিতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী জঙ্গিপুরের কাছে। আমাকে অ্যাকচুয়ালি কালকে সকালে ভেবেছিলাম করবো, কিন্তু যেহেতু কালকে জুম্মাবার আছে আমি ও করতে পারলো না ফার্স্ট হাফটা, সত্যি ওর পক্ষে দোষ দেওয়া উচিত নয়। এবং আমার তারপর যেহেতু বীরভূমে মিটিংটা আগে থেকে শিডিউল হয়ে গেছিল, আমার কাছে অল্টারনেটিভ কিছু ছিল না, তাই এই শেষ বেলায় তোমাদের কাছে আসা। কিন্তু আমি বিশ্বাস করি জেলার আমি না আসতে পারলেও আমার রাজ্যের কোনো প্রতিনিধি হোক, আমার অন্য কেউ হোক, তারা নিশ্চিতভাবে জঙ্গিপুরে একটা যখন মিছিল করবে সেই মিছিলে আসবে এবং মিছিলটা বাংলার প্রতি বঞ্চনাকে কেন্দ্র করে আমরা মিছিল করবো, বাংলার প্রতি অপমান, বাঙালির প্রতি অপমানকে কেন্দ্র করে করবো। আমার রাজ্যের কোঅর্ডিনেটর নিশ্চিতভাবে আসবেন। রিসেন্ট বিজেপি ক্ষমতায় এসছে, আমরা এই জঙ্গিপুর মুর্শিদাবাদের একটা লার্জ নাম্বার মাইগ্রেন্ট ওয়ার্কার যারা মেনলি লেবার মিস্ত্রি কাজ করি, আজকে সেখানে বাংলা বললে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু সেটা নয়, এই কেন্দ্রীয় সরকার সেখানকার বিজেপি সরকারের সঙ্গে আঘাত করে এদেরকে বুলডোজার দিয়ে ডাইরেক্ট বাংলাদেশ সীমানায় ফেলা হচ্ছে। যার নির্দিষ্ট আধার কার্ড আছে, যার ভোটার কার্ড আছে, যেটা নাগরিক পরিচয়ের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট, তারপরেও এদেরকে রাজ্য সরকারের হাতে না তুলে দিয়ে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়েছে। যখন आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মমতাদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ টিভিতে দেখছিলাম আপনি কিভাবে নিলাম করে ক্লাব কিনতে পারেন,
হ্যাঁ, আমরা আইপিএল এর নিলাম দেখেছিলাম ক্লাব কেনার, এখানেও দেখলাম 85, আচ্ছা 90, তাতেও হবে না, 95, 1 লাখ। সবাই বললে হাততালি দিয়ে উঠলো, হ্যাঁ 1 লাখ, সবাই তো তাই জানতো। বললো না 1,10,000 ডান, হাতুড়ি মেরে দিল। এই হাতুড়িটা আসলে যারা ডিএ চেয়েছিল, মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিএ দিতে গেলে সরকারের কোমর ভেঙে যাবে, তাদের মাথায়। এই হাতুড়িটা যারা চাকরি হারা হয়েছে অথচ যোগ্য ছিল, এই হাতুড়িটা তাদের মাথায়। মুখ্যমন্ত্রী, আপনি ক্লাব কিনতে পারেন, কিন্তু আপনি মানুষের মন কিনতে পারবেন না। এই টাকা জনগণের, এই টাকা আপনার নয়। আপনি এইভাবে ধর্মীয় কারণে আবার বলবেন সেকুলার, আবার বলবেন ধর্মনিরপেক্ষতার কথা। আমি হিন্দুত্বে বিশ্বাসী একটি ছেলে এবং হিন্দুতে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠনের কর্মী হয়ে বলছি যে সরকারি টাকায় কোনো ধর্মীয় অনুদানের আমরা বিরুদ্ধে এবং বিরুদ্ধে। এই টাকা মুসলমানের, এই টাকা শিখ, ইসাই, খ্রিস্টান, সমস্ত আপনি যে সবগুলো বলেন তাদের সকলের টাকা, তাদের টাকা নিয়ে দুর্গাপুজোকে দেবেন, এই জিনিস আমরা চাই না। আপনি গতকাল একজন অনাবাসী বাঙালিকে, যেটা আপনি মিথ্যে টুইট করেছিলেন, সেই মিথ্যে টুইটের কে সত্যি প্রমাণ করার জন্য যখন দিল্লি পুলিশ আপনাকে বেনাকাব করে দিয়েছিল, আপনি তাদের নিয়ে এসছেন হাওড়া স্টেশন থেকে, আপনার ববিয়াকে সিকিউরিটি দিয়ে হুটার বাজিয়ে যাদের নিয়ে এসে প্রেস কনফারেন্স করেছিলেন। আপনি তো ওদেরও প্র্যাকটিক্যালি অন্ন কাটলেন না। ওরা তো দিল্লিতে বসে নিজের পেটের অন্নটা জোগাড় করছিল, আপনার ট্র্যাপে পড়ে শেখা গেল। আমি বলি কি, এই আমাদের টাকাটা আপনি ওনাকে দিয়ে দিন, ওদের ফ্যামিলিকে দিয়ে দিন, ওদের পরিবারটা বাঁচুক। আপনার এই যে 80 সিএসসি, এবার তো আমরা 80% ডিসকাউন্ট। আমি বলে দিচ্ছি, আমি জ্যোতিষী নয়, কিন্তু আপনাকে যতটা চিনেছি তার থেকে বলতে পারি সামনেবার নিশ্চিত আপনি পুরো ইলেকট্রিসিটি ফ্রি করবেন। ইলেকট্রিসিটি ফ্রি হবে পুজো কমিটির। হ্যাঁ, তারা আপনাদের কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ডে দেবে, আবার এই টাকাটা উসুল করবে কিন্তু আপনার, আমার, আমাদের সবার পকেট থেকে, এটাও আমরা জানি। তাই আপনার এই ভণ্ডামি, হ্যাঁ, আর একবার আমরা দেখব, এটাও জানি। হয়তো আর একবার দেখব, কিন্তু বারবার আর দেখাতে পারবেন না। আপনি ভালো থাকুন, আপনার পুজো ভালো কাটুক, এই আবেদন রাখছি। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শামশেরগঞ্জে নাবালিকাকে যৌন নির্যাতনে 20 বছর ও খুনের চেষ্টায় অভিযোগে 7 বছরের জেল অভিযুক্তের। নাবালিকা মেয়েকে খাবারের লোভ দেখিয়ে যৌন নির্যাতন করার অভিযোগে এক যুবককে 20 বছর ও খুনের চেষ্টায় অভিযোগে 7 বছরের কারাবাসের সাজা ঘোষণা করলেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। বৃহস্পতিবার শামশেরগঞ্জের মহাব্বতপুর গ্রামের ইউসুফ ওরফে আপেল নামের যুবককে এই রায় ঘোষণা করলেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়।
উল্লেখ্য 2023 সালের 16ই নভেম্বর আমবাগানে খেলার সময় এক নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয় ইউসুফ শেখ নামে এক যুবককে। নাবালিকা মেয়ের কাকার অভিযোগের ভিত্তিতে ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়। মামলায় তদন্তকারী অফিসার ছিলেন এসআই হিরণময় ত্রিবেদী। তদন্ত সম্পূর্ণ করে চার্জশিট জমা করেন তদন্তকারী আধিকারিক। সরকারি আইনজীবী রাজিউল হুদা জানান, এই মামলায় মোট 24 জন সাক্ষী প্রদান করেছে, যার ফলে 29শে জুলাই ইউসুফ শেখ আপিলকে দোষী সাব্যস্ত করে বিচারক। আজ পক্সো 6 ধারায় 20 বছর জেল ও 10,000 জরিমানা এবং 307 ধারায় 7 বছরের জেল ও 5,000 টাকা জরিমানা করে জঙ্গিপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অমিতাভ মুখার্জি। বৃহস্পতিবার অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রায়দান করে জঙ্গিপুর মহকুমা আদালত। খুশি নাবালিকার পরিবার। আমার মেয়েকে 1 বছর 8 মাস আগে নিয়ে গেছিল, বাড়ির পাশে খেলা করছিল, খেলা করতে করতে নিয়ে যায় ওই ঝুপড়িতে যেয়ে আমার মেয়েকে ধর্ষণ করে মারধর, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত পড়ছিল, দিয়ে তারপরে মানে অজ্ঞান হয়ে গেছিল। অজ্ঞান হয়ে অবস্থাতে আমার নয়ন কাকি ওই পাশে দিয়ে যাচ্ছিল, আমার মেয়েটা গোগা ছিল, গোগে বলছে কে কান্না করছে, দিয়ে দেখে আমার মেয়েকে আমি নিজেই চিনতে পারছি না, এত অবস্থা খারাপ করেছিল। আমার মেয়েটাকে নিয়ে এসে আমি জলমল ছিটিয়ে জিজ্ঞেস করলাম মেয়েটাকে এরকম করেছে, তো আপেল করেছে, দিয়ে মেয়েটাকে নিয়ে হাসপাতাল। আমাদের আত্মীয় গা সম্পর্ক, ভাসুর বেটা লাগে। দাদা হচ্ছে না, দাদা হচ্ছে, হ্যাঁ ওর দাদা হচ্ছে। দিয়ে নিয়ে গেলাম আমরা, তখন ধুলিয়ান হাসপাতাল থেকে নিয়ে ট্রান্সফার করলে জঙ্গিপুর থেকে বহরমপুর। অনেকদিন ধরে ভর্তি ছিল, তারপরে নিয়ে যায় আউটডোরে, দেখে যে চিকিৎসা অনেকদিন ধরে, এখনো অসুস্থই আছে, এখনো সুস্থ নাই খুব। যে সাজা শোনালো তাতে হ্যাঁ আমরা খুশি, সাজাটা পেয়েছে। আর কোনো মায়ের মেয়ে এরকম না কেউ করতে পারে, আমরা খুব খুশি আছি। সবাই আমাদের সাপোর্ট ছিল, তাই আমরা এত দূর আসতে পেরেছি। কোর্ট এবং পুলিশ সবাই ছিল আমাদের সাথে, তাই আমরা এত দূর আগেতে পেরেছি। আজকে যে কেস ছিল সেটা শামসেরগঞ্জ পিএস কেস নম্বর 427 2023, ডেটেড 16/11/2023 আন্ডার সেকশন 307 পক্সো 6 ধারায়, যেটা গত ইংরেজি 16/11/2023 তারিখ একটা বাচ্চা, 6 বছরের একটা বাচ্চা মেয়ে, সে বাড়ির বাইরে খেলা করছিল। দুপুর অনুমান 1টার সময় এই আসামি ইউসুফ শেখ ওরফে আপেল সেই মেয়েটিকে আগ দিব বলে জঙ্গলে নিয়ে যায়, এবং জঙ্গলে নিয়ে গিয়ে প্রথমত তাকে গলা টিপে মারধর করে অজ্ঞান করে, এবং অজ্ঞান করার পর তাকে পৈশাচিক আচরণ ধর্ষণ করে, এবং এই ধর্ষণের ফলে মেয়েটি অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। বা পরবর্তীতে রাস্তা দিয়ে যাওয়া একজন মহিলা নয়ন বিবি, তিনি বাচ্চাটার গোঙানির আওয়াজ শুনে বাচ্চাটাকে রক্তাক্ত অবস্থায় তুলে নিয়ে আসেন। পরে জানা যায় যে ইউসুফ শেখ তাকে ধর্ষণ করেছে, মারধর করেছে। সে অবস্থায় মেয়েটি চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ব্লিডিং হচ্ছিল। তাকে প্রথমত জঙ্গিপুরে নিয়ে আসা হয়, তারপরে বহরমপুর মেডিকেল কলেজে দীর্ঘ ট্রিটমেন্ট তার, এবং এতটাই পৈশাচিক আচরণ করেছিলেন যে ওই বাচ্চা মেয়েটার পায়খানা এবং পেচ্ছাবের দুটো কম্পার্টমেন্ট এক হয়ে গেছিল। ডাক্তারবাবুদের বহু প্রচেষ্টায় ওটাকে আবার সার্জারি করা হয়। সার্জারি করে মেয়েটি এখনো সম্পূর্ণ সুস্থ না। এই কেসের মোট 24 জন সাক্ষী সাক্ষ্যদান করেছেন, এবং যার ফলে কোর্ট দোষী সাব্যস্ত করেছিলেন গত পরশুদিন। আজকে পক্সো 54 নম্বরটা কি 54/2023 এই কেসে ওই আসামিকে পক্সো 6 ধারায় 20 বছর এবং 307 ধারায় 7 বছর জেল, এবং পক্সো 6 ধারার ফাইন স্বরূপ 10,000 টাকা এবং 307 এর ফাইন স্বরূপ 5,000 টাকা নির্ধারণ করেছেন, এবং 20 এবং 7 দুই ধারায় কেসের দোষী সাজা দিয়েছেন। আমার নাম রাজিউল হুদা, স্পেশাল পিপি পক্সো। আমাদের জঙ্গিপুর অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ অমিতাভ মুখার্জি, উনি সাজা দিলেন। आप देख रहे हैं न्यूज UNI।
Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna Krishna Hare 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 Rama Hare Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 23টি গোখরো সাপের বাচ্চাকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশ প্রেমী। বিগত মাস দুয়েক আগে পরিবেশ প্রেমী অমিত শর্মা খয়রাসোল থানার 5টা এলাকা থেকে বিকেলে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করে নিজ বাড়ি দুবরাজপুরে নিয়ে আসেন। পরের দিন উদ্ধার করা সাপটিকে অনুকূল পরিবেশে ছেড়ে দেবেন বলে মন স্থির করেন, কিন্তু সেই পূর্ণবয়স্ক সাপটি রাত্রে প্রায় 25টি ডিম পাড়ে। সাপটিকে অমিতবাবু উদ্ধারের পরের দিন ছেড়ে দিলেও ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সযত্নে নিজের বাড়িতেই রেখে দেন। দিন কয়েক আগে সেই 25টি ডিম থেকে 23টি গোখরো সাপের বাচ্চা বের হয়, 2টি ডিম থেকে বাচ্চা বের হয়। এদিন বৃহস্পতিবার সকালে পরবর্তীতে সেই গোখরো সাপের বাচ্চাগুলোকে অনুকূল পরিবেশে ছেড়ে দিলেন পরিবেশপ্রেমী অমিত শর্মা। অমিতবাবু বলেন, কেউ সাপ মারবেন না, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাপ বাঁচিয়ে রাখতে হবে। যে কোনো ধরনের সাপ দেখলে ভয় খাবেন না, আমাকে অথবা বন দপ্তরে খবর দেবেন, আমরা সাপ উদ্ধার করে নিয়ে যাব এবং অনুকূল পরিবেশে ছেড়ে দেব। আজ থেকে প্রায় 2 মাস আগে একটা সাপ নিয়ে এসেছিলাম, গোখরো সাপ। সেই সাপটা ডিব্বার মধ্যে রেস্কিউ করে নিয়ে এসেছিলাম। সেই ডিব্বার মধ্যে 25 থেকে 30 খানা ডিম দিয়েছিল। সেই ডিমগুলোকে যত্ন সহকারে রাখার পর সেখান থেকে বিগত 2 দিন আগে বাচ্চা বের হয়েছে। তো যাই হোক, সাপগুলোকে আমি আজকে তাদের অনুকূল পরিবেশে রিলিজ করে দিয়েছি। তো অযথা সাপকে মারবেন না, সাপ বের হলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন অথবা নিয়ারেস্ট কোনো রেস্কিউকে ফোন করবেন। তো সাপ নিয়ে বেশি আতঙ্কিত বা ভয়ভীত পাবেন না, কারণ সাপ অযথা কাউকে কামড় দেয় না। যখন এই সাপ দেখবেন দূরে সরে যাবেন। তো এগুলো সব গোখরো সাপের বাচ্চা, সবই বিষধর সাপ, অযথা সাপকে ডিস্টার্ব করবেন না। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama। अधिक अपडेट के लिए YouTube ऐसे में उनकी हालत
और फेसबुक पर फॉलो करें। साल में एक 7/10 ভেকটিয়া এসকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না থাকায় পড়াশোনা একেবারে লাটে উঠেছে। হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের 7/10 ভেকটিয়া এসএসকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক না থাকার কারণে পড়াশুনো লাটে উঠেছে। অভিভাবক ও পড়ুয়া স্কুলের গেটের সামনে বসে বিক্ষোভ দেখায়। তাদের মূল দাবি, শিক্ষক বেশ কিছুদিন থেকে স্কুলে নেই, অবিলম্বে এই স্কুলের শিক্ষক চাই। সাধারণ মানুষের দাবি, এ বিষয়ে স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের সদস্য জয়নাল আবেদিন গাজী তিনি বলেন, আমার কাছে অনেকে জানিয়েছে আমার বাড়ির সামনে সাধারণ মানুষ এসে বিক্ষোভ দেখাচ্ছে, দ্রুত এই স্কুলের শিক্ষক আসুক, এমনই কথা তিনি জানালেন। এর আগে তো স্কুল চলছিল এবং একজন মাত্র শিক্ষক মানে শিক্ষিকা ছিল, মানে দিদিমণি ছিল। গত 19শে জুন তিনি পথ দুর্ঘটনায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় কিষাণ মান্ডির ওখানে। সেই জন্য স্কুলটা এখন বন্ধ ছিল। সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, পঞ্চায়েত সমিতি বা বিডিও সাহেব থেকে। তারা হঠাৎ করে দেখলাম আজকে একজন শিক্ষক এসেছে, সে তো অক্ষম, মানে সে মানে প্যারালাইসিস। সে নিজেই বলছে আমি পারবো না। আজকে আমি যাচ্ছি বিডিও অফিসে যাচ্ছি, কি হচ্ছে দেখি। নিশ্চয়ই একটা সাধারণ মানুষ বলছে আমার বাড়িতে এসে বিক্ষোভ করছে। আপনাদের সঙ্গে যেমন বলেছে আমার বাড়িতেও এসেছিলো, আমি সমস্ত কর্তৃপক্ষকে জানানো হয়েছে, একটা ব্যবস্থা করা হবে নিশ্চয়ই। আপনার নাম কি? আমরা জয়নাল আবেদিন গাজী, প্রাক্তন উপপ্রধান, বর্তমান সদস্য স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত। স্কুলে দিদিমণি মারা যাওয়ার থেকে স্কুলটা পুরো বন্ধ হয়ে গিয়েছে। আমাদের স্কুলটা একটা ভালো মাস্টার দরকার, বাচ্চা পড়াশোনা হচ্ছে না, দূরেও দিতে পারছি না, ছোট বাচ্চা সব। কতদিন থেকে এরকম অবস্থা? দিদিমণি মারা যাওয়ার থেকে এরকম অবস্থা। আনুমানিক কতদিন হবে? 1-1.5 মাস হয়ে গিয়েছে। কি চাইছেন আপনারা? আমাদের একটা ভালো মাস্টার দরকার, ভালো একটা মাস্টার দেখ, বাচ্চাগুলো একটু ভালো করে পড়াশোনা করে। মাস্টার ছিল না তো কি বন্ধ ছিল? হ্যাঁ বন্ধ ছিল, সেখান থেকে পুরো স্কুলটা বন্ধ। কোথায় এটা? এই 7/10 ভেটকিয়া শিশু শিক্ষক। কি নাম আপনার? আমার নাম আঞ্জুরা। স্কুলে দিদিমণি মারা যাওয়ার পর থেকে স্কুলে মাস্টার নেই, বাচ্চারা স্কুলে আসতে পারছে না। তার জন্য আমরা একটা ভালো একটা মাস্টার চাই। আমাদের বাচ্চাগুলো এখান থেকে দূরে পড়তে যাবে, অসুবিধা হবে, সেজন্য আমরা আমাদের স্কুলে ভালো একটা মাস্টার চাই। এখানে মাস্টার নেই? না। কতদিন বন্ধ ছিল স্কুল? দিদিমণি মারা যাওয়ার পর থেকে স্কুল বন্ধ। এই স্কুলের নাম কি? 7/10 ভেটকিয়া এসএসকে শিশু শিক্ষা কেন্দ্র। আপনার নাম? রহিমা বিবি। আপনার মাস্টার মারা যাওয়ার পর আমরা পড়াশুনো ভালো পাচ্ছি না এবং মাস্টার ভালো নেই। আমাদের মাস্টার চাই। কোথায় এটা? 7/10 ভেটকিয়া শিশু শিক্ষা কেন্দ্র। কি নাম তোমার? তরিকুল ইসলাম গাজী। বাহ, ফাইন। স্কুলে কোনো মাস্টার নাই, একটা মাস্টার চাই। তা ওই আমাদের দিদিমা যেদিনতে মরে গিয়েছে সেদিনতে একটা মাস্টার আসেনি, আমরা পড়াশোনার হচ্ছে না, স্কুল বন্ধ আছে। পুরস্কার? হ্যাঁ, কেন? আমাদের মাস্টার নেই, তা আমরা কি করব? কি চাইছো এখন তুমি? আমাদের মাস্টার না, একটা মাস্টার চাচ্ছি। কোন স্কুল এটা? 7/10 ভেটকিয়া শিশু শিক্ষা কেন্দ্র। কি নাম? নুরামিন খান। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube
ऐसे में उनकी हालत और फेसबुक पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ 7 এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ 7কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, ডিটিএইচ লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি এইচডি, টিভি এইচডি 1, গুগলি টিভি, স্টার অন টিভি, এফ টিভি, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।